আমাদের নিট সংক্রান্ত সাজেশনের ক্লাসে আজকের আলোচ্য বিষয় ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, সেকেন্ড হলো রিজিড ডাইনামিক্স এবং গ্র্যাভিটেশন। এই সংক্রান্ত কিছু সমস্যা, সাজেস্টিভ কিছু সমস্যা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখা যায় প্রথমেই কি বলছে, দ্য মোমেন্টাম অফ এ মুভিং বডি ইজ ইনক্রিজ টু 50% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, পার্সেন্টেজ ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এখানে একটা শর্টকাট ফর্ম আছে। দেখো, ই সমান যদি p²/2m হয়, যেটা স্কোয়ারে আছে, তার চেঞ্জ x% হলে, যেটা একঘাতে আছে, অর্থাৎ এখানে ভ্যারিয়েবল পি এবং ই যদি আমরা ধরি, এমকে কনস্ট্যান্ট ধরে, তাহলে দ্বিঘাতে আছে পি আর একঘাতে আছে ই। তাহলে পি এর চেঞ্জ যদি x% হয়, তাহলে একঘাতে আছে ই এর চেঞ্জ হয় 2x + x/10^²। এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে এক্স এখানে কিন্তু বলে দিয়েছে 50%। তাহলে দেখো এটা কত হবে, 2 × 50 + 50/10^²। তাহলে কত হলো, 50 × 100 আর 5 × 5 = 25, তাহলে 125%। তাহলে দেখো কারেক্ট আনসার হলো বি। তাহলে একের কারেক্ট আনসার বি। এবার 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 2 নম্বরের অপোজিট কোশ্চেন আছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি ইনক্রিজেস বাই 44% ফার্স্ট অ্যান্ড ডিক্রিজেস বাই 51% সেকেন্ড, ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। মানে দুটো কেস আছে। প্রথম কেসটা দেখি, যখন ইনক্রিজ করছে, এখানে কিন্তু উল্টোটা বলেছে, বলছে কাইনেটিক এনার্জি চেঞ্জ দিয়ে মোমেন্টামের চেঞ্জ চেয়েছে। সেখানেতে ফর্মুলা হলো, যখন বাড়ে তখন ফর্মুলা হলো, চেঞ্জ হলো 10 × √100 + x। এটা বাড়ার ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেখো বেড়েছে 44%, তার মানে x = 44%। এক্সের জায়গায় যদি আমরা 44% বসাই, তাহলে রুটের মধ্যে হলো 144 - 10। দেখো 10 × 144 রুট হলে 12 - 10, তাহলে 2, 10 × 2 = 20। তাহলে প্রথম উত্তরটা হবে, এর উত্তর হলো 20%। বি এর ক্ষেত্রে কী হবে, ফর্মুলা হলো 10 × 10 - √100 - x। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এক্স হলো 51%। তুমি যদি এক্সের জায়গায় তুমি 51 বসাও, এক্সকে যদি 51 বসাও, তাহলে রুটের মধ্যে হলো 49, তাহলে 10 × 10 - √49, 49-এর রুট মানে 7, 10 থেকে 7 বাদ গেলে 3, 3 × 10 = 30% হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আনসার হবে 30%। এইভাবে আমরা খুবই সহজে সলিউশন করে ফেলতে পারবো। এবার 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। A block of mass 10 kg moves with a constant speed 10 m/s along x-axis, is subject to a retarding force F during its travelling from x = 20 m to 30 m. Its final kinetic energy আছে। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল, দেখো ½ mv²। এম কত ছিল, 10 কেজি। ভি কত ছিল, 10 m/s। তাহলে এটা কত হলো, ½ × 10 × 10^², মানে এটা 5 × 100, 500 জুল ছিল। এইবার এর এগেনস্টে ফোর্স কাজ করেছে, তার ফলে এই ফোর্সের বিরুদ্ধে যা কাজ করেছে ততটা কাইনেটিক এনার্জি লস করবে। তাহলে কতটা ফোর্স, দেখো যখন এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, তখন আমরা ফোর্সটা গড় বল নেব। যখন x = 20 মিটার, তখন এফের মান কত, 20 × 0.1 মানে 2 নিউটন। যখন x 30 মিটার, তখন এফের মান 0.1 × 30 মানে F2 হলো 3 নিউটন। তাহলে গড় বল এফ অ্যাভারেজ সমান F1 + F2/2, মানে 2 + 3/2, মানে 2.5 নিউটন। কত দূর গেছে, 20 মিটার থেকে 30 মিটার, তাহলে 10 মিটার। তাহলে ওয়ার্ক ডান ডেল্টা ডাব্লিউ = ই অ্যাভারেজ বা এফ অ্যাভারেজ, ফোর্স অ্যাভারেজ, এফ অ্যাভারেজ ইন্টু ডেল্টা এক্স। এফ অ্যাভারেজ হলো 2.5, ডেল্টা এক্স কত, 20 থেকে 30 মানে 10 মিটার। তাহলে 25 জুল বলের বিরুদ্ধে কাজ করেছি। বলের বিরুদ্ধে যতটা কাজ করবো ততটা কাইনেটিক এনার্জি কমে যাবে। ছিল 500 জুল, কমলো 25 জুল। তাহলে এখন হলো কাইনেটিক এনার্জি EF সমান 500 থেকে 25 কী হয়ে গেল, বাদ চলে গেল, সমান 475 জুল। তাহলে 475 জুল আমাদের আনসার এ। 3-এর কারেক্ট আনসার হলো এ। এইবার আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। কি বলছে দেখা যাক। A body is moving unidirectionally under the influence of a
সোর্স অফ কনস্ট্যান্ট পাওয়ার, পাওয়ার কনস্ট্যান্ট বলে দিয়েছে, পি সমান সমান কনস্ট্যান্ট। ফাইন্ড হাউ ইটস ডিসপ্লেসমেন্ট চেঞ্জেস উইথ টাইম অ্যান্ড ভেলোসিটি চেঞ্জেস উইথ টাইম। ফার্স্ট ভেলোসিটি চেঞ্জেস উইথ টাইম দেখবো, তারপর ডিসপ্লেসমেন্ট। দেখো টাইমের সঙ্গে পাওয়ার পি সমান তুমি জানো এফ ইন্টু ভি সমান সি। যখন ভিটি রিলেশনে যেতে হবে তাহলে এফের জায়গায় লিখবো এম ডিভিডিটি ইন্টু ভি সমান সি, তাহলে ভি ডিভি সমান সি বাই এম ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করলে আমরা পাই ভি স্কোয়ার বাই টু সমান সি বাই এম ইন্টু টি প্লাস সি ওয়ান। যদি টি ইকুয়ালস টু জিরোতে ভি ইকুয়ালস টু জিরো হয় তাহলে সি ওয়ান সমান সমান জিরো। দেখো ভি জিরো টি জিরো বসালে দুটো টার্মই জিরো, তাহলে সি ওয়ান জিরো। অতএব ভি স্কোয়ার সমান টু সি বাই এম ইন্টু টি। অতএব ভি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ। খুব ইম্পর্ট্যান্ট, ভি ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ। এইবার তাহলে ভি সমান সমান কত লিখতে পারি, কে ইন্টু টি টু দি পাওয়ার হাফ। এখান থেকে এস টি রিলেশন চাই, তাহলে ভি ইকালস টু ডিএস ডিটি সমান কে ইন্টু টি টু দি পাওয়ার হাফ। তাহলে ডিএস সমান কে ইন্টু টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন করতে পারি আমরা, তাহলে সেখানে হচ্ছে কত, দেখো এস সমান কে ইন্টু টি টু দি পাওয়ার 3/2। ইন্টিগ্রেশন করলে একটা 2/3 আসছে প্লাস সি টু। যদি এটা নেওয়া হয় আর টি ইকুয়ালস টু জিরো এস ইকুয়ালস টু জিরো, তাহলে সি টুও জিরো হয়ে যাবে। সি টু যদি জিরো হয় তাহলে বুঝতেই পারছো এস সমানুপাতিক কত হলো, প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2। তাহলে ভি প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার হাফ, এস প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3/2। এবার যদি তোমার বলে এস বাই ভি, তাহলে প্রপোর্শনাল টু টি, এস ইকুয়ালস টু ভিটি যেমন দেখো না, সেই রকমই কিন্তু রিলেশন শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেল। এরপর পরের প্রবলেমে আমরা যাচ্ছি। প্রবলেম নাম্বার এখন হচ্ছে 5 নম্বর প্রবলেমে কি বলছে সেটা দেখা যাক। বলছে এ পাম্প অন গ্রাউন্ড ফ্লোর অফ এ বিল্ডিং ক্যান পাম্প আপ ওয়াটার টু ফিল এ ট্যাঙ্ক অফ 30 মিটার কিউব ইন 15 মিনিট। তাহলে ভলিউম অফ ওয়াটার বলেছে 30 মিটার কিউব, কত মিনিটে টাইম বলেছে 15 মিনিট, মানে হলো 900 সেকেন্ড। If the tank is 40 meter above the ground and efficiency of the pump is 40%, how much electric power is consumed? পাওয়ার মানেই তোমার এইখানে কিন্তু কি হচ্ছে, ট্যাঙ্কে জল উঠছে মানে তাতে কোন শক্তি সঞ্চিত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি। এবং প্রতি সেকেন্ডে যতটা এনার্জি ব্যয় হচ্ছে সেই হিসাবে কষতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন কি, এমজিএইচ ই সমান সমান আমরা বলতে পারি এমজিএইচ। তাহলে এম বের করি, জলের ভর কত, 30 মিটার কিউব কিন্তু আয়তন, এসআই জলের ঘনত্ব 10 টু দি পাওয়ার 3 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে জলের ভর হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি। এমজিএইচ তাহলে কত, এম হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, জি হলো 10, এইচ কতটা তুলেছো, তোলা হয়েছে 40 মিটার, তাহলে ইন্টু 40, তাহলে হলো কত, 3 4 12 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এতটা কাজ করা হয়েছে, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে পাওয়ার কতটা পেয়েছি, আমার ব্যয় হচ্ছে দরকার কতটা, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। সময় দিয়ে ভাগ করে দিই, সময় হলো 900 সেকেন্ড। তাহলে কত হলো দেখো, 12/9 মানে 4/3, দুটো শূন্য 100 নিচে আছে, কেটে গেলে 10 টু দি পাওয়ার 4 জুল পার সেকেন্ড। এত ওয়াট আমার পাওয়ারের দরকার। কিন্তু আমার পাম্পের এফিসিয়েন্সি কত বলেছে, 40%। তাহলে পাম্পের পাওয়ার নিজে যদি পাওয়ার ডেলিভার করে পি, তার কার্যকর পাওয়ার কিন্তু পি এর 40%, সমান সমান কত, 4/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে দেখো পি সমান কত, 4/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 100/40। দেখো 10 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1/3, 100/3 করে নিতে পারি, 100/3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 33.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। তাহলে হলো 33.3 কিলো ওয়াট। সুতরাং পাম্পের ক্ষমতা আমাদের খুব সহজেই বেরিয়ে গেল, 33.3 কিলো ওয়াট। এইবারে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কি বলে সেটা দেখা যাক। বলছে যে 4 পয়েন্ট মাসেস ইচ অফ মাস এম আর প্লেসড অ্যাট 4 কর্নার্স অফ এ স্কোয়ার এবিসিডি। ধরো একটা স্কোয়ার আছে, স্কোয়ার এ বি সি ডি।
এইবার বলছে এ বি সি ডি, এরকম না, এ বি সি ডি নির্দিষ্ট ক্রমে, প্রত্যেকটা বাহু এল। এবার কি বলেছে, 4টে পয়েন্ট মাস অফ ইচ অফ ভ্যালু এম আর প্লেসড অ্যাট 4 কর্নার্স। তাহলে প্রত্যেকটা কর্নারে একটা করে এম ভরের বস্তু রাখা আছে, প্রত্যেকটা কর্নারে এম। এইবার তোমাকে কি বলে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু এ দিয়ে একটা অ্যাক্সিস নেব, অ্যান্ড প্যারালাল টু কি বলে দিয়েছে, অ্যান্ড প্যারালাল টু বিডি। এ দেখো বিডির প্যারালাল এ দিয়ে গেছে। এখন দেখো তোমার এসি হলো কর্ণের দৈর্ঘ্য, ডায়াগোনালের লেন্থ হলো L√2। তাহলে দেখো ও এ সমান L√2/2 মানে L/√2। তাই দেখো এইখানে এই যে এখন মাসগুলোর অ্যাক্সিস থেকে দূরত্ব, ধরো এটা ডি পয়েন্টে, যেটা ডি এক্স ডিপি যদি বলো, ডিপিও হলো L/√2, আবার টি যদি বলো বিটি, তাহলে বিটি ইকুয়ালস টু ডিপি ইকুয়ালস টু L/√2। তাহলে দেখো এদের মোমেন্ট অফ ইনার্সিয়ায় এখন মজা হলো, এই যে এ বিন্দুর মাসটা অন দ্য অ্যাক্সিস, তার মোমেন্ট অফ ইনার্সিয়া 0। তাহলে এদের কতটা হলো, এম ইন্টু L/√2 তার হোল স্কোয়ার। এরকম কজন আছে, 2জন, তাহলে 2 ইন্টু এটা, প্লাস থার্ড এই মাসটা কর্ণের দূরত্ব, অক্ষ থেকে তার দূরত্ব, এখন এই অ্যাক্সিস, এটা যদি XY বলি, XY অ্যাক্সিস থেকে তার দূরত্ব L√2, তাহলে এম ইন্টু L√2 তার হোল স্কোয়ার। তাহলে কত হলো, 2m ইন্টু L²/2 প্লাস 2mL²। তাহলে কত হলো দেখো, L² ইন্টু 2, তাহলে 2mL² করেছি ওটা, mL² প্লাস 2mL² যোগ করলে হলো 3mL²। সুতরাং এ হলো কারেক্ট অপশান, 6-এর কারেক্ট আনসার হলো এ, 6A। 7 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। কি বলছে 7 নম্বর কোশ্চেনে, যেটা বলছে যে কার অফ মাস 200 kg moves on a circular track of radius 10 meter. If the coefficient of friction is 0.49 and g10, then the maximum velocity with which car can move. দেখো এইখানে তার মানে অভিকেন্দ্র বল যেটা দরকার হয় না, সেন্ট্রিপেটাল ফোর্স, সেটাই দেয় কিন্তু ফ্রিকশনাল ফোর্স। তাহলে তলের উপরে লম্ব প্রতিক্রিয়া বল R = mg, তাহলে mv²/r = μmg, এটাই ঘূর্ণনের শর্ত। তাহলে v = কত, √ওভার μrg, মিউ এর মান কত বলে দিয়েছে 0.49 কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আর এর মান কত 10 মিটার, জি কত বলে দিয়েছে 10। তাহলে দেখো এখানে হচ্ছে কত, √49 মানে কত দাঁড়ালো 7 মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড এককে বলেই দিয়েছিল, তাহলে 7 ইউনিট। তাহলে 7-এর কারেক্ট আনসার হলো বি। এইবার পরের পেজে আমরা যাই। 8 নম্বর বলছে, if is the force acting on a particle having position vector r and tau is the torque of this force about the origin, then r tau f এদের মধ্যে ডট প্রোডাক্ট কোথায় কেমন তা চেয়েছে। তাহলে আগে আমরা লিখি টাউ সমান কত হয়, টাউ মানে টর্ক অ্যাক্টিং ইকুয়ালস টু r ক্রস এফ। তাহলে দেখো টাউ আর এবং এফ দুজনের সঙ্গেই কিন্তু লম্ব, তাহলে r ডট টাউ পরস্পর দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট 0, আবার কি এফ ডট টাউ সেটাও 0। তাহলে এটা কিন্তু দেখো এখানে খুঁজলে দেখা যাচ্ছে যে বি অপশানে আছে, সুতরাং 8-এর কারেক্ট আনসার হলো গিয়ে বি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে নেক্সট কোশ্চেন, দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার পজিশন অফ এ পয়েন্ট অন এ রোটেটিং হুইল ইজ গিভেন বাই থিটা ইকুয়ালস টু বলে দিয়েছে দ্য টর্ক অন দ্য হুইল বিকামস 0 অ্যাট। দেখো টর্ক যদি 0 হয় তুমি বুঝতেই পারছো টর্ক মানে কি, টর্ক মানে জি ইকুয়ালস টু আই আলফা। আলফা মানে কি, আলফা মানে হলো থিটা ডবল ডট মানে টু থিটা ডিটি টু। তাহলে আগে আমরা থিটা ডট করি, টর্ক 0 মানে আলফা 0 হয়ে যাবে, আই তো 0 নয়, তাহলে থিটা ডবল ডট সমান 0 বসাবো। তাহলে থিটা ডট করি, 3 × 2 = 6t² মাইনাস 12t। এবার থিটা ডবল ডট আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, থিটা ডবল ডট সমান 12t মাইনাস 12। থিটা ডবল ডট সমান 0 যদি বসানো হয় তাহলে 12t মাইনাস 12 সমান 0। তাহলে টি সমান কত, 12/12 মানে 1 সেকেন্ড। তাহলে উত্তর হলো 1 সেকেন্ড বিয়েরটা।
তাহলে আমাদের 9-এর বি হলো গিয়ে কারেক্ট আনসার। নেক্সট বলছে থিন ওয়্যার অফ লেন্থ এল অ্যান্ড মাস এম ইজ বেন্ট ইন দ্য ফর্ম অফ এ সেমি সার্কেল। সেমি সার্কেলে বাঁকিয়ে দিয়েছি। ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস জয়নিং এন্ড পয়েন্টস। এই অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া, দেখো রিংয়ের মোমেন্ট অফ ইনার্সিয়া নিজস্ব অক্ষ সাপেক্ষে, লম্ব যদি অক্ষটা নিতাম এটা সাপেক্ষে হতো এম আর স্কোয়ার, কিন্তু ব্যাস সাপেক্ষে কত হয়, হাফ এম আর স্কোয়ার। তাহলে দেখো এইখানেও হাফ সেমি সার্কেল যদি হয় বা কোয়ার্টার সার্কেলও হয়, মাস ডিস্ট্রিবিউশন তো অনুরূপ, তাহলে একই ফর্মুলা ইউজ করা যাবে। তাহলে মাস আছে এম, লেন্থ এল, এলটাই কী হয়ে গেছে এখানে, এলটাই হয়ে গেছে এই পাই আর, তাহলে পাই আর সমান সমান এল, তাহলে আর সমান কত, এল বাই পাই, তাহলে আর এর মান পাই আর সমান এল, আর সমান এল বাই পাই, তাহলে বসিয়ে দিই, তাহলে হাফ এম, এখানে ক্যাপিটাল এম বলেছিল, হাফ এম ইন্টু আরের জায়গায় এল বাই পাই, তার হোল স্কোয়ার থাকলো, তাহলে হাফ এম এল স্কোয়ার বাই পাই স্কোয়ার। সুতরাং এইটাই হলো মোমেন্ট অফ ইনার্সিয়া। কোন লাইন বরাবর, এই যে দুই এন্ড পয়েন্ট তাদের যোগ করে যদি বাড়িয়ে দিই এই অ্যাক্সিস বরাবর। নেক্সট পেজে যাই আমরা, 10 নম্বর প্রশ্নের সলিউশন আমরা পেয়ে গেছি। এবার 11 নম্বর প্রশ্ন বলছে হোয়েন এ rotating girl stretches her arms, her moment of inertia about the axis of rotation increases by 25%. Calculate the change of her rotational kinetic energy. দেখো রোটেশনাল কাইনেটিক এনার্জি ই সমান এল স্কোয়ার বাই 2i, যেমন ট্রান্সলেশনালে তোমরা পাও না ই সমান পি স্কোয়ার বাই 2m, সেই রকম অনুরূপ ব্যাপার। ওখানে পি ছিল লিনিয়ার মোমেন্টাম, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওখানে মাসের জায়গায় এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া জায়গা পেল। তাহলে দেখো যখন হাত স্ট্রেচ করছে এল তো কনস্ট্যান্ট, তাহলে ই কী হবে, ই ইজ প্রপোর্শনাল টু আই। তাহলে প্রথমে আই প্রপোর্শনাল টু 1/i, ই ইজ প্রপোর্শনাল টু কত হলো 1/i, তাহলে ই এর মান 1/i এর সঙ্গে যখন আমাদের প্রপোর্শনাল, তখন দেখো ই আয়ের মান কেমন হয়েছে, আই আগে ছিল আই, বেড়েছে কত 25%, মানে আই ইন্টু 25/100 এতটা বাড়লো, তার মানে i/4 বাড়লো। তাহলে দেখো আয়ের মান এখন কত হলো, আই ড্যাশ যদি হয় আই ড্যাশ সমান আই প্লাস i/4, তার মানে কত 5i/4। তাহলে আই যদি 5-এর 4 গুণ হয় তাহলে ই তার অনন্যক, মানে ই হয়ে যাবে, ই ড্যাশ হয়ে যাবে 4-এর 5 ইন্টু ই, তার মানে কত পার্সেন্ট হয়ে গেছে, 80% হয়ে গেছে। 4-এর 5 মানে কত, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করলে 80%, তাহলে 20% ডিক্রিজ করবে। সুতরাং এইখানে এল কিন্তু কনস্ট্যান্ট, তাই ইজ প্রপোর্শনাল টু 1/i। মোমেন্ট অফ ইনার্সিয়া যা ভ্যালু হবে তার ব্যস্ত অনুপাতে চেঞ্জ হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া বেড়ে হয়েছিল 5-এর 4 অংশ, তাই কাইনেটিক এনার্জি হলো 4-এর 5 অংশ, আগেকার 80%, তাহলে কমেছে 20%। এইভাবে আমরা অ্যাপ্রোচটা করব। নেক্সট পরের প্রবলেম, এ পার্টিকল পারফর্মিং ইউনিফর্ম সার্কুলার মোশন হ্যাজ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এল হয় এল সমান আই ওমেগা, দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ হাফড, তার মানে ওমেগা ড্যাশ সমান ওমেগা/2। কাইনেটিক এনার্জি ই সমান কত হয়, হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কি বলে দিয়েছে, ইজ ডাবল, তাহলে ই ড্যাশ ইকুয়ালস টু টোয়াইস ই। তাতে কি বলেছে, দেন নিউ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখো তাহলে হাফ আই ড্যাশ ইন্টু ওমেগা/2 এর হোল স্কোয়ার, এটাই কিন্তু 2e। তাহলে দেখো এইখানে প্রকৃতপক্ষে ওমেগা স্কোয়ারটা 4/1 হয়েছে, কিন্তু ই হয়ে গেছে দ্বিগুণ, তাহলে আই ড্যাশ কী হয়েছে 8 গুণ, তবে ওই 4কে কেটে এটা অ্যাডজাস্ট হতে পারে। তাহলে আই হয়ে গেছে, আই ড্যাশ হয়েছে 8i, তাহলে এল কত হবে 8i ইন্টু ওমেগা হয়েছে ওমেগা/2, তার মানে আই ওমেগা তার 4 গুণ, তার মানে 4l। দেখো আবার বলি ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার, যদি ওমেগাটা ওমেগা/2 হয় তাহলে ওমেগা স্কোয়ারটা হয়ে গেছে ওমেগা²/4, তাহলে এটা 4/1 হওয়ার কথা, কিন্তু ই হয়ে গেছে দ্বিগুণ, তার মানে আই কী হয়েছে, আই হয়েছে 8 গুণ, তবেই 8 4কে কেটে 2 রাখতে পারবে, তাহলে আই ড্যাশটা হয়ে গেছে 8i। তাহলে আই যদি 8i হয়, ওমেগা কিন্তু বলে দিয়েছে ফার্স্টেই ওমেগা/2, তাহলে এল সমান আই ওমেগা, তাহলে এখন আগেকার 4 গুণ হয়ে গেছে, তাহলে কারেক্ট আনসার হলো সি। তাহলে এইখানেতে আমাদের কোশ্চেন নাম্বার 12 কারেক্ট আনসার সি। এবার 13 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। 13 নম্বর কোশ্চেন কী বলে, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অ্যালং দ্য অল্টিটিউড অফ ট্রায়াঙ্গল থ্রু দ্য মাস এম। দেখো এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল দেখানো হয়েছে, তার 3টে ভার্টেক্সে 3টে মাস আছে, m1 m2 m3।
এই অল্টিটিউড দিয়ে যদি আমি একটা অ্যাক্সিস নিই, এই অ্যাক্সিস এই এক্স ওয়াই রেসপেক্টে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া চাই। দেখো এখন কি দাঁড়ালো, এটা M1 এর মধ্যে দিয়ে গেছে, তাহলে M1 এর মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য অ্যাক্সিস 0। অন্য দুটো দূরত্ব কত, a/2, অন্য দুটো মাসের দূরত্ব। সুতরাং আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কী হবে, M2 ইন্টু কত হবে, দূরত্ব কত, a/2 এর হোল স্কোয়ার, প্লাস আর কি হবে M3 ইন্টু a/2 এর হোল স্কোয়ার। তাহলে a/2 এর হোল স্কোয়ার যদি কমন নিই, a²/4 পড়ে থাকলো, ব্র্যাকেটে পড়ে থাকলো M2 প্লাস M3। সুতরাং ওই যে অ্যাক্সিস বলেছে এক্স ওয়াই দিয়ে, অল্টিটিউড দিয়ে, সেই অ্যাক্সিস যেটা M1 এর মধ্যে দিয়ে গিয়েছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হলো a²/4 ইন্টু M2 প্লাস M3। সুতরাং 13 নম্বর পর্যন্ত প্রবলেম আমাদের শেষ হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি 14 নম্বর প্রবলেমে। কি বলছে দেখো, if the angular momentum of a rotating body about a fixed axis is increased by 10%, the corresponding change in rotational kinetic energy. অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এল হয়, রোটেশনাল কাইনেটিক এনার্জি যদি ই হয়, তাহলে ই সমান L²/2I, যেমন তোমরা পাও ট্রান্সলেশনাল মোশনে ই সমান p²/2m। এবং আমরা একটু আগে দেখলাম পি এর চেঞ্জ যদি x% হয়, ই এর চেঞ্জ কত হয়, 2x প্লাস x/10 এর হোল স্কোয়ার। এখানেও তাই, ই এক ঘাতে আছে, এল দ্বিঘাতে আছে, তার পরিবর্তন যদি x% হয় তাহলে ই এর চেঞ্জ হবে 2x প্লাস x/10 এর হোল স্কোয়ার। এক্সটা কত এখানে 10%, এক্স যদি 10% বসাও তাহলে কত হলো 2 ইন্টু 10 প্লাস 10/10 এর হোল স্কোয়ার, তার মানে কত হলো 20 প্লাস 1 মানে 21%। তাহলে কারেক্ট আনসার সি, তাহলে 14-র কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবার আমরা 15 নম্বর কোশ্চেনে যেতে যাচ্ছি। 15 নম্বর কোশ্চেন কী বলছে, when a ceiling fan is switched on it revolves 3 rotations in 3 seconds, it revolves 10 rotations in 3 seconds. Assuming uniformly accelerated circular motion, calculate how many rotations it will make in next 3 seconds. দেখো প্রথম 3 সেকেন্ডে কত দূর যাবে, থিটা সমান হাফ ইন্টু আলফা ইন্টু 3², এটাই বলেছে 10। তাহলে পরের 3 মানে মোট 6 সেকেন্ডে গেছে, ধরো এটা θ1 ছিল, তাহলে θ1 প্লাস θ2 মোট 6 সেকেন্ডে, হাফ ইন্টু কী হবে দেখো, হাফ ইন্টু আলফা ইন্টু 6², মোট 6 সেকেন্ডে। এটা কি হয়েছে দেখো, আগে 3² ছিল, এখানে 6² হয়েছে, তার মানে দ্বিগুণের স্কোয়ার মানে 4 গুণ, তাহলে θ1 প্লাস θ2 40, θ1 নিজে 10, তাহলে θ2 কত, বাদ বাকি 30। তাহলে পরের 3 সেকেন্ডের রোটেশন হলো 30 বার, θ1 প্লাস θ2 40, θ1 10, তাহলে θ2 30, তাহলে পরের 3 সেকেন্ডের রোটেশন 30 বার, তাহলে সি কারেক্ট, 15-র কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 16 নম্বর প্রশ্নে যাই। কি বলছে 16 নম্বর কোশ্চেন, এ পার্টিকল অফ মাস 1 kg ইজ মুভিং অন এ স্ট্রেট লাইন y সমান x প্লাস 2 উইথ স্পিড 2 মিটার পার সেকেন্ড। পার্টিকেলের মাস বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে, একটা স্ট্রেট লাইনে মুভ করছে, লাইনের ইকুয়েশন বলেছে। আর x and y are measured in meters. The magnitude of angular momentum about the origin. দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, mv ইন্টু আর, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। এম বলে দিয়েছে, ভি বলে দিয়েছে, এমভি হয়ে গেছে 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে ওইখানে কোত্থেকে বলেছে, কার সাপেক্ষে বলেছে, অ্যাবাউট দ্য অরিজিন। দেখো একটা স্ট্রেট লাইন আছে, তার অরিজিন থেকে লম্ব দূরত্ব, স্ট্রেট লাইনের ইকুয়েশান যদি এক্স প্লাস বিওয়াই সমান সি হয়, তাহলে আর x1 y1 বিন্দু থেকে লম্ব যদি টানা হয়, তাহলে লম্ব দূরত্ব হয় মড অফ x1 প্লাস by1 মাইনাস সি ডিভাইডেড বাই √ওভার অফ a² প্লাস b²। তাহলে দেখো এই ইকুয়েশানটাকে যদি আমরা ইকুয়েট করি ওর সঙ্গে, -x প্লাস ওয়াই মাইনাস 2 সমান 0, তাহলে দেখো এটাই আচ্ছা, এটা সমান 2 করে দিই, 2 করে দিই -x প্লাস ওয়াই, তাহলে এ হলো কত -1, বি কত 1, সি কত, দেখো সি একদিকে, সি হলো 2, তাহলে আমাদের লম্ব দূরত্বটা কত, আর দেখো x1 0 অরিজিনে, y1 0, তাহলে দেখো আমাদের লম্ব দূরত্ব কী হচ্ছে, মড সি মানে মড অফ 2 -2 আর কি, ডিভাইডেড বাই √ওভার অফ এ কত -1 তার হোল স্কোয়ার, বি কত 1 তার হোল স্কোয়ার, তাহলে দেখো 2/√2 হচ্ছে সমান √2 একক। এমভি কিন্তু হয়েই ছিল, তাহলে এমভি ইন্টু আর, লম্ব ডিস্টেন্স আর বা পি যদি ধরো,
তাহলে এম কত বলেছিল, ভর কত বলেছিল 1 কেজি, ভি কত 2 মিটার পার সেকেন্ড, তাহলে এম ভি ইন্টু পি, এম হলো 1 কেজি, ভি হলো 2 মিটার পার সেকেন্ড, পি হলো √2। সো দ্য আনসার ইজ 2√2 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। বি কারেক্ট আনসার। তাহলে 16 কারেক্ট আনসার হলো গিয়ে বি। তাহলে কোশ্চেন নাম্বার 16 পর্যন্ত আমাদের সলভ হয়ে গেল, 16 কারেক্ট আনসার হলো বি। এবারে আমরা এগোবো 17 নম্বর প্রশ্ন দিকে। কী বলছে 17 নম্বর প্রশ্ন? বলছি সার্কুলার ডিস্ক রোল ডাউন অ্যান্ড ইনক্লাইন প্লেন অফ ইনক্লিনেশন 30 ডিগ্রি, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ডিস্ক। দেখো একটা ইনক্লাইন প্লেনে যখন নামে, রোল ডাউন যখন হচ্ছে, তাহলে এ সমান তুমি জানো জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। ডিস্কের কে হলো কি, কে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, এবং ডিস্কের নিজ অক্ষ সাপেক্ষে কে স্কোয়ারের মান আর স্কোয়ার বাই 2 তোমরা জানো। তাহলে কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হাফ, আর থিটা বলে দিয়েছে এখানে 30 ডিগ্রি, তাহলে হলো জি সাইন 30 ডিগ্রি। কে স্কোয়ার বাই আর স্কোয়ার যদি আমি হাফ বসাই, 1 প্লাস হাফ, সাইন 30 মানে হাফ, জি বাই 2 ডিভাইডেড বাই 3/2, ভাগ করলে হচ্ছে জি বাই 3। সো দ্য অ্যাক্সিলারেশন ইজ জি বাই 3। এটা কিন্তু খুব সহজে বেরিয়ে চলে এলো। এরপরে আর কি বলেছে, বলছে দ্য রেশিও অফ রোটেশনাল কাইনেটিক এনার্জি টু টোটাল কাইনেটিক এনার্জি। দেখো রোটেশনাল কাইনেটিক এনার্জি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, টোটাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এই হাফ আই ওমেগা স্কোয়ারটাকেও লিখতে পারি হাফ আই মানে এম কে স্কোয়ার, ওমেগা স্কোয়ার মানে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। নিচেও দেখো হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো উপরে নিচে থেকে হাফ হাফ এম ভি স্কোয়ার কেটে দিলাম। দেখো উপরে হলো কে স্কোয়ার বাই আর স্কোয়ার, নিচে হলো 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এখানে আগেই দেখেছো কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হাফ, তাহলে এখানে হলো হাফ বাই 1 প্লাস হাফ, তাহলে কত হলো হাফ বাই 3/2। তার মানে কত অংশ, 1/3 অংশ, 1/3। তাহলে রেশিও অফ টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল রোটেশনাল কাইনেটিক এনার্জি টু টোটাল কাইনেটিক এনার্জি ইজ 1/3। খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে আমাদের 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি বলে দেখো, 18 নম্বর কোশ্চেনে বলছে দ্য রেশিও অফ মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ডিস্ক অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। একটা ডিস্কের নিজ অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া তোমরা জানো হাফ এম আর স্কোয়ার, মাস বলে দিয়েছে এম, আর রেডিয়াস ধরে নিলাম আর। অ্যান্ড মোমেন্ট অফ ইনার্সিয়া হবে সেমি সার্কুলার ডিস্ক অফ সেম রেডিয়াস আর, মাস কিন্তু m/2, এখন মাস m/2, রেডিয়াস আর, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ট্যানজেন্ট টু দ্য ডায়ামিটার অফ দ্য সেমি সার্কুলার ডিস্ক। এটা হলো ডায়ামিটার, তার ট্যানজেন্ট বরাবর। দেখো যদি একটা ডিস্কের নিজের ডায়ামিটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হতো, লম্ব অক্ষ সাপেক্ষে হাফ এম আর স্কোয়ার, কিন্তু ডায়ামিটার সাপেক্ষে হয় 1/4 এম আর স্কোয়ার, তোমরা লম্ব অক্ষের উপপাদ্য থেকে জানো। তাহলে এইখানেতে তার ট্যানজেন্ট সাপেক্ষে মানে আরও কী করতে হবে, একটা প্যারালাল অ্যাক্সিস ট্রান্সফরমেশন নিতে হবে। কতটা যোগ হবে দেখো, প্লাস এম আর স্কোয়ার। তাহলে এই যে এক্স ওয়াই, যেটা ব্যাসের প্যারালাল অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হওয়ার কথা, 5/4 এম আর স্কোয়ার। কিন্তু দেখো একটা মজা আছে, কিন্তু এমটা এম নয়, m/2 আছে, তাহলে এখানেও m/2, তাহলে নিচেও একটা m/2 এলো, তাহলে হলো 5/8 এম আর স্কোয়ার। এখন রেশিও কষবে, আগে ছিল কত হাফ এম আর স্কোয়ার, এখন হলো 5/8 এম আর স্কোয়ার। তাহলে রেশিও কত, হাফ এম আর স্কোয়ার ইজ টু কত, 5/8 এম আর স্কোয়ার। তাই কত হলো 4:5, কারণ 8/2 4:5, 4:5। সুতরাং মোমেন্ট অফ ইনার্সিয়ার রেশিও হলো 4:5। এটা আমাদের 18 নম্বর প্রবলেমের সলিউশন হয়ে গেল। এবার আমরা 19 নম্বর প্রবলেমে যাচ্ছি। কি বলছে 19 নম্বর প্রবলেম? ইউনিফর্ম রড অফ লেন্থ এল অ্যান্ড মাস এম ইজ ফ্রি টু রোটেট অ্যাবাউট দ্য পয়েন্ট এ। দ্য রড ইজ রিলিজড ফ্রম রেস্ট ইন দ্য হরাইজন্টাল পজিশন, ফাইন্ড দ্য ইনিশিয়াল অ্যাক্সিলারেশন অফ দ্য রড। দেখো রডটাকে ছেড়ে দিয়েছি, এবং ইনিশিয়াল অ্যাক্সিলারেশন মানে এখানে ঘূর্ণন গতি, এটা এইভাবে পড়বে, তাহলে এর ঘূর্ণন গতির ক্ষেত্রে অ্যাক্সিলারেশন দরকার। তাহলে ঘূর্ণন গতির ইকুয়েশন অফ মোশন জি ইকুয়ালস টু আই আলফা, টর্ক সমান আই ইন্টু আলফা, এই আলফা আমাকে বের করতে হবে। দেখো এখানে টর্ক কোন বলের টর্ক, ডিস্ক কি বলেছে, ইউনিফর্ম রড, তার ওজন তার মধ্যবিন্দু থেকে কাজ করবে mg।
তাহলে তার মধ্যবিন্দু মানে এই দূরত্বটা L/2, তাহলে এ বিন্দুর সাপেক্ষে টর্ক কত, mg ইন্টু L/2, এটাই জি। তাহলে দেখো জি এর মান আমরা বসিয়ে নিচ্ছি, জি হলো mg ইন্টু L/2। আই কত, একটা রডের এক প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক তুমি জানো 1/3 ml², ইন্টু তাহলে আলফা হলো, আলফা থাকলো কেটে গেল, তাহলে কত হলো, আরেকটা এল কেটে গেল, তাহলে হলো 3g/2l। সুতরাং আলফার মান আমাদের খুব সহজেই বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, 20 নম্বর প্রশ্ন কি বলে, A thin circular ring of mass small m and radius r is rotating about its axis with a constant angular velocity omega. রিং নিজ অক্ষ সাপেক্ষে ঘুরছে, তার জড়তা ভ্রামক কত, mr² সমান আই, কৌণিক বেগ কত, ওমেগা। নাও টু objects each of mass capital M are gently attached to the opposite ends of a diameter of the ring. একটা অপোজিট এন্ড অফ এ ডায়ামিটারে আমি এখানে একটা ক্যাপিটাল এম বসিয়েছি, এখানে একটা ক্যাপিটাল এম। দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য রিং নাও, রিং ইজ নাও ওমেগা ড্যাশ, সেটা কত। তাহলে দেখো এখন মোমেন্ট অফ ইনার্সিয়া কত হলো, আগে ছিল mr², এবার এই দুটো ভর বিন্দু ভর তাদেরও তো অক্ষ থেকে দূরত্ব আর, তাহলে প্রত্যেকটার কত হবে mr² করে, কজন আছে, দুজন, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া হলো স্মল m প্লাস 2m ইন্টু r²। ওমেগার মান কত আমরা জানি না, ধরে নিচ্ছি ওমেগা ড্যাস্ট। তাহলে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল বলে আই ওমেগা সমান আই ড্যাস্ট ওমেগা ড্যাস্ট। আইয়ের মান কত, m স্মল m r² ইন্টু ওমেগা, আই ড্যাস্ট কত, স্মল m প্লাস 2m ইন্টু r² ইন্টু ওমেগা ড্যাস্ট। তাহলে এবার আমাদের ওমেগা ড্যাশ বের করতে হবে। দেখো r² কেটে গেল, তাহলে ওমেগা ড্যাশ সমান কত, স্মল m ইন্টু ওমেগা বাই স্মল m প্লাস 2 ইন্টু ক্যাপিটাল এম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল কিন্তু প্রযোজ্য, খুব ফান্ডামেন্টাল ল ঘূর্ণন গতির ক্ষেত্রে, মৌলিক সূত্র, এবং খুব সম্ভবত একটা প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সাধারণত পাওয়া যায়। তাহলে 20 হলো গিয়ে ডি কারেক্ট অপশান। তাহলে 20 ডি, দেখো স্মল m ওমেগা বাই স্মল m প্লাস 2m। এবারে আমরা 21 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো বলছি দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সার্কুলার ডিস্ক ইজ মিনিমাম। মিনিমাম কোথা থেকে, যেখানে যে বিন্দুর সাপেক্ষে মাস ডিস্ট্রিবিউশন পুরোপুরি সিমেট্রিক সেই বিন্দুর সাপেক্ষে মিনিমাম, আর ম্যাক্সিমাম অ্যাবাউট হুইচ পয়েন্ট আর কি, প্রত্যেকটা বলে দেওয়া হয়েছে। তার ম্যাক্সিমাম যে বিন্দু থেকে সব মাস দূরের দিকে বেশি সেটার সাপেক্ষে ম্যাক্সিমাম হবে। তাহলে মিনিমাম হবে কি, পয়েন্ট অফ সিমেট্রি হলো এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া মিনিমাম, সুতরাং এর সাপেক্ষে মিনিমাম, আর ম্যাক্সিমাম কার ডি, তাহলে এ আর ডি আছে ডি অপশানে, তাহলে 21-এর কারেক্ট আনসার হলো ডি। সুতরাং এরকম মাস ডিস্ট্রিবিউশন দেখেও কিন্তু আমাদের বলতে হতে পারে যে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা কেমন হবে, কখন বেশি হবে কখন কম হবে। যত ওই পয়েন্ট থেকে মাসের ডিস্ট্রিবিউশন দূরের দিকে, তত সেই পয়েন্ট সাপেক্ষে কোনো যদি অক্ষ নিই, সেই অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যাকচুয়ালি এখানে যে অক্ষগুলো এগুলো সব ধরে নেওয়া হচ্ছিলো যে লম্ব অক্ষ, ওই বিন্দুগামী লম্ব অক্ষ। যাই হোক, এবার বলছে নেক্সট প্রবলেম নাম্বার 22। Mass M is supported by massless string wound around a solid cylinder of mass capital M, mass small m করে নিচ্ছি সব, small m and radius r. The string does not slip. Find with what acceleration the mass will fall on release. দেখো এখানে বলে যে ডাজ নট স্লিপ, তার মানে রোলিং উইদাউট স্লিপিং। তাহলে এখানে কী কী ফোর্স কাজ করছে দেখো, 1 নম্বর হলো এমজি, সিলিন্ডারটা কিন্তু সলিড সিলিন্ডার, 2 নম্বর হলো টি, আর রোলিং উইদাউট স্লিপিং প্রবলেম, এখান থেকে ডিস্ট্যান্সটা হলো গিয়ে আর, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে দেখো এখন কি কি দাঁড়ালো, ঘূর্ণনের শর্ত আছে। প্রথমে এই মাসটার অ্যাক্সিলারেশন যদি এ হয়, তাহলে দেখো ইকুয়েশন অফ মোশন mg মাইনাস টি সমান ma, এটা সহজেই বলা যায়। দ্বিতীয় হলো টি বলের জন্য এই যে সিলিন্ডারে যে টর্ক কাজ করছে, টি ইন্টু আর বলের ভ্রামক, মোমেন্ট অফ দ্য ফোর্স টি ইন্টু আর সমান আই আলফা। আই কি সলিড সিলিন্ডার, তার নিজ অক্ষ সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্সিয়া হাফ এম আর স্কোয়ার ইন্টু আলফা। আর কি, আর এক রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক এ সমান আর আলফা। দেখো তাহলে আলফা সমান এ বাই আর যদি আমরা বসিয়ে দিই না, তাহলে এখানে কি থাকছে দেখো, হাফ এম আর স্কোয়ার ইন্টু এ বাই আর। দেখো তাহলে কি দাঁড়ালো, টি ইন্টু আর সমান, দেখো একটা আর কেটে গেল,
হাফ এম এ ইন্টু আর, দেখো আরটাও কেটে গেল, তাহলে টি সমান হাফ এম এ। এবার প্রথম ইকুয়েশনে যাও তো, তোমার কাছে তো চেয়েছিল অ্যাক্সিলারেশন অফ দ্য মাস, তার মানে এ চেয়েছিল। তাহলে দেখো এই জায়গাটায় যাব, এম জি মাইনাস টি সমান হাফ এম এ সমান সমান এম এ। তাহলে এম জি সমান কত, এম এ হাফ এম এ ওদিকে গেল, তাহলে 3/2 এম এ। দেখো এম এম কেটে গেল, তাহলে এ সমান 2g/3 অ্যান্ড দ্যাট শুড বি ইউর আনসার। সুতরাং এখানে তিনটে শর্ত, রোলিং উইদাউট স্লিপিংয়ে, এম জি মাইনাস টি সমান সমান এম এ। ফার্স্ট শর্ত ছিল এ বের করতে হবে, দ্বিতীয় শর্ত টি ইন্টু আর সমান আই আলফা, এবং রোলিং উইদাউট স্লিপিংয়ের মূলত সবথেকে ইম্পর্টেন্ট শর্ত এ সমান আর আলফা, দুটোই মোশন যেন করসপন্ড করে। এই তিনটে শর্ত কাজে লাগালেই আমরা অঙ্কের উত্তরে পৌঁছে যেতে পারবো। সুতরাং 22 নম্বর পর্যন্ত অঙ্ক হলো। এবার আমরা 23 নম্বর অঙ্কে যাওয়ার চেষ্টা করি। 23 নম্বর অঙ্কে কি বলছে সেটা দেখা যাক। 23 নম্বর অঙ্কে বলছে, a particle of mass m is moving in a circular path of constant radius such that its centripetal acceleration ac is varying with t as k square r t square. ac equals to k square r t square. So ac is a function of time. তাহলে দেখো ভি কেমন হয়, এসি অভিকেন্দ্র ত্বরণ সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার সমান কত, কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার। তাহলে ভি সমান কত, কে আর টি। সো ভি ইজ প্রপোর্শনাল টু টি। সুতরাং ভি কিন্তু ইউনিফর্ম মোশন নয়, নন ইউনিফর্ম মোশন আছে, অর্থাৎ সেম স্পিডে পার্টিকেলটা কিন্তু সার্কুলার পথে ঘুরছে না। যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হতো, তাহলে এইখানে বলছে দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য পার্টিকেল মাস্ট বি জিরো হয়ে যেত। তাহলে এসি কে স্কোয়ার আর টি স্কোয়ার, পাওয়ার ডেলিভার্ড বলেছে। যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হতো, ইউনিফর্ম স্পিডে ঘুরতো, পাওয়ার ডেলিভার্ড শুড বি জিরো। কিন্তু নন ইউনিফর্ম হয়ে যত ঝামেলা। তাহলে নন ইউনিফর্মের জন্য আমরা কি করব, দেখো এই ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন ডিভিডিটি বের করে নিই। ডিভিডিটি সমান সমান কে আর। তাহলে ফোর্স কত, ফোর্স সমান এম ডিভিডিটি, তার মানে কত হলো এম কে আর। ফোর্স হয়ে গেল। পাওয়ার চেয়েছে তোমার কাছে, কিন্তু বলছে পাওয়ার ডেলিভার্ড, পাওয়ার পি সমান সমান কত, ফোর্স ইন্টু ভেলোসিটি এফ ইন্টু ভি। এফের মান কত, এম কে আর। ভি এর মান কত, আবার কে আর টি ইন্টু কে আর টি। তাহলে কত হলো, এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। তাহলে দেখো কোথায় আছে, এম কে স্কোয়ার আর স্কোয়ার টি। তার মানে এ অপশান কারেক্ট। তাহলে 23-এর কারেক্ট অপশান হলো এ। এবার আমরা 24 নম্বর প্রবলেমে যাচ্ছি। বলছে কি, স্প্রিং অফ ফোর্স কনস্ট্যান্ট কে ইজ কাট ইন্টু 2 pieces সাচ দ্যাট 1 piece ইজ ডাবল দ্য লেন্থ অফ দ্য আদার। দেখো স্প্রিংটাকে তাহলে 3টে টুকরো করেছি, ধরো এই স্প্রিং। দেখো এখন যদি আমি এইরকম ভাবি না যে 3টে টুকরোই করেছি, দুটো না করে, তাহলে প্রত্যেকটা টুকরোর লেন্থ 3 ভাগের 1 ভাগ, তাহলে তাদের ফোর্স কনস্ট্যান্ট 3K। এবার বলছে দুটো টুকরো, একটা টুকরো করেছি কত, 2 ভাগ, আর একটা 1 ভাগ। তাহলে এই দুটো জুড়ে দিলে একটা টুকরো হলো আর একটা অন্যটা। দেন দ্য লার্জার পিস দুটো টুকরো, দুটো 3K যদি সিরিজে থাকে, তাহলে তার তুল্য বল ধ্রুবক হয় 3K/2। সুতরাং লার্জার পিসের ফোর্স কনস্ট্যান্ট হবে 3K/2। সুতরাং 24-এর কারেক্ট আনসার হলো বি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 25 নাম্বার কোশ্চেনে কি বলছে সেটা দেখা যাক। বলে দিয়েছে যে এফ একটা ফোর্স কাজ করছে, এটা এক্স ওয়াই প্লেনে একটা পার্টিকেল অ্যাক্টস অন এ পার্টিকেল মুভিং ইন এক্স ওয়াই প্লেন স্টার্টিং ফ্রম দ্য অরিজিন থেকে স্টার্ট করে একটা পার্টিকেল এক্স ওয়াই প্লেনে যাচ্ছে। কোনো বিন্দু 0 বিন্দু থেকে শুরু করেছে, ইজ টেকেন ফ্রম অ্যালং দ্য এক্স অ্যাক্সিস টু দ্য পয়েন্ট A0 গেছি, দেন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস টু দ্য পয়েন্ট এ, তারপরে এতে গেছি। দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এফ, কতটা টোটাল ওয়ার্ক ডান হয়েছে এটা দেখি। দেখো এফ সমান সমান আমাদের বলে দিয়েছে -K ইন্টু YI প্লাস XJ। আচ্ছা আমরা যদি এটা ভাবি যে R ইকুয়ালস টু DXI, dr সমান ডিসপ্লেসমেন্ট প্লাস DYJ, তাহলে ওয়ার্ক ডান DW ইকুয়ালস টু F ডট dr। তাহলে টোটাল ওয়ার্ক ডান ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন F ডট dr মানে কত, দেখো ডট করছি, I ডট I সারভাইভ করে, -K বাইরে দিলাম, Y dx প্লাস দেখো J ডট J সারভাইভ করবে প্লাস X dy।
তাহলে মাইনাস কে ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে দেখো এটা কবে কত হবে, মাইনাস কে ইন্টু এক্স ওয়াই থাকলো প্লাস সি, কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট যখনই আমি বসাবো না তখনই ওটা কেটে যাবে। তাহলে কোথা থেকে কোথায় গেছে অ্যাকচুয়ালি বলো তো, 0 থেকে কোথায় গেছে, এতে আলটিমেটলি। তাহলে কি দাঁড়ালো, দেখো মাইনাস কে ইন্টু কত, এ গুণ করলে এ স্কোয়ার প্লাস সি মাইনাস 0 মাইনাস সি কেটে গেল, তাহলে মাইনাস কে স্কোয়ার, এটাই হলো ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান হলো মাইনাস কে স্কোয়ার, বি কারেক্ট আনসার, 25-এর বি হলো গিয়ে কারেক্ট আনসার। এরপর আরেকটা পাওয়ার সংক্রান্ত অঙ্ক আছে, 26 নম্বর অঙ্ক, বলছে দি হিউম্যান হার্ট ফোর্সেস 60 cc অফ ব্লাড, কতটা ব্লাডকে 60 cc, এগেইনস্ট অ্যান অ্যাভারেজ প্রেশার অফ 12 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার of mercury, if the pulse frequency is 72 per minute, আমরা সাধারণত মিনিটে না নিয়ে সেকেন্ডে নিই, তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 72/60 পার সেকেন্ড, দ্যাট ইজ 1.2 পার সেকেন্ড। দ্য পাওয়ার অফ দ্য হার্ট, তাহলে ওয়ার্ক ডান কত, পিডিভি, পি দেখো পি কত বলেছে, 12 সেমি মার্কারি প্রেসার, তুমি জানো 76 সেমি মার্কারি প্রেসার ইকুইভ্যালেন্ট টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছি আমরা প্রমাণ চাপে যাচ্ছি, 1.013 আর নিলাম না, একটু রাফ ক্যালকুলেশন করছি খুব সহজভাবে। 12 সেমি পারদের চাপ কত, দেখো 1 সেমির হলে 1/76, 12 সেমির ইন্টু 12 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো আমরা কিন্তু সব উত্তর আছে ওয়াটে, সুতরাং আমরা সিসিতে রেখে আমাদের লাভ নেই, 60 × 1 সিসি মানে 10⁻⁻6 মিটার কিউব। তাহলে দেখো ওয়ার্ক ডান পিডিভি, পি কত হলো, পি হলো 12/76 ইন্টু 10⁵, ডিভি কত হলো 60 × 10⁻⁻6, আর কটা করে আছে প্রতি সেকেন্ডে 1.2টা পালস, একটা পালসে এতটা, তাহলে 1.2টা পালসে এতটা, তাহলে পার সেকেন্ডও জুটে গেল, এত জুল পার সেকেন্ড মানেই ওয়াট হয়ে যাবে। দেখো 10⁵, এই 0 নিয়ে 10⁶ আর -6 থেকে আউট করে দাও, 6 × 12 / 76 ইন্টু 1.2, 12 × 2 = 24, 2 7 × 12 = 84 আর 2 86/76, 76 × 76 104, আবারও 1 76 × 76 28 280, প্রায় 3 বারে, কিন্তু আমরা একটু কম নিয়েছি, 1.013 হওয়া উচিত ছিল, তাহলে 1.13 কাছাকাছি কিন্তু একটু বড় ভ্যালু। দেখো এর মধ্যে যা আছে তাতে 1.15 হবে কারেক্ট আনসার, তাহলে 26-এর বি হলো গিয়ে কারেক্ট। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, 27 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এ বল অফ মাস এম, একটা বল আছে তার মাস হলো এম, মুভিং উইথ এ স্পিড ইউ, সেটা ইউ বেগে যাচ্ছে, and undergoes a head-on elastic collision with a ball of mass nm at rest. The fraction of incident energy transferred to the heavier ball. এই অঙ্কটা আমরা একটু ডিটেলসে করে নিই। ফার্স্ট অফ অল জানো তোমরা কলিশন প্রবলেমে মোমেন্টাম কনজারভেশন ল প্রযোজ্য হয়। প্রথম পার্টিকুলার মোমেন্টাম এমইউ প্লাস তার দ্বিতীয়টার কিন্তু বলেছে এনএম, কিন্তু তার বেগ ছিল 0 সমান mv1 প্লাস nm ইন্টু V2, এটা মোমেন্টাম কনজারভেশন ল প্রয়োগ করলাম, এবং এখান থেকে আমরা সিম্পলিফিকেশান করে নিচ্ছি, এমগুলো কেটে দিতে পারি, তাহলে ইউ সমান V1 প্লাস nV2, এটা কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেলাম। দ্বিতীয় দেখো, যখন আমাদের ইলাস্টিক কলিশন এর মান হবে 1, ই সমান কত হয়, রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন V2 - V1 বাই বিফোর কলিশন ইউ, তাহলে দেখো V2 - V1 সমান ইউ। এইবার আমরা একবার দেখে নিই হোয়াট ফ্র্যাকশন অফ ইনসিডেন্ট এনার্জি ট্রান্সফার টু দ্য হেভিয়ার বল। ইনসিডেন্ট এনার্জি 12 mu², হেভিয়ার বল পেয়েছে V2 বেগ, তাহলে বাদ বাকি তাকে এনার্জি দিয়েছে প্রথম বলটা যতটা হারিয়েছে, কারণ পারফেক্টলি ইলাস্টিক কলিশন তো, সুতরাং সেখানে প্রথম বলটার যতটা এনার্জি হারালো দ্বিতীয়টাই ততটা পেয়েছে। তাহলে যে ফ্র্যাকশনাল এনার্জি চেয়েছে ΔE/E সমান দেখো 12 mu² মাইনাস 12 mv1² বাই 12 mu², দেখো 12 m দিয়ে কেটে দিলে u²/u², 1 - V1/u তার হোল স্কোয়ার। তাহলে আমাকে V1কে
ইউ দিয়ে প্রকাশ করতে হবে, তার মানে ভি2কে সরিয়ে দেওয়া দরকার আছে। এই দুটো ইকুয়েশন থেকে ভি2কে সরিয়ে দেবো। তাহলে দেখো ইউ সমান ভি1 প্লাস এন ভি2, তাহলে এই ইকুয়েশনটাকেও এন দিয়ে গুণ করে দিই, তাহলে এন ভি2 লিখলাম মাইনাস এন ভি1 সমান সমান এন ইউ, এন দিয়ে লিখে নিয়েছি, নিচে নিচে বসিয়েছি যাতে গুণ ভাগে আমাদের বিয়োগ করতে সুবিধা হয়, মাইনাস প্লাস মাইনাস। দেখো তাহলে ভি1 ইন্টু 1 প্লাস এন সমান ইউ ইন্টু 1 মাইনাস এন, তাহলে ভি1 বাই ইউ কত হলো 1 মাইনাস এন বাই 1 প্লাস এন। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই দিস ইজ 1 মাইনাস এন বাই 1 প্লাস এন তার হোল স্কোয়ার, তাহলে নিচে কত হলো 1 প্লাস এনের হোল স্কোয়ার, উপরে কত 1 প্লাস এনের হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস এনের হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab 4 ইন্টু 1 ইন্টু এন বাই 1 প্লাস এনের হোল স্কোয়ার, 4n বাই 1 প্লাস এনের হোল স্কোয়ার। দেখো ডি কারেক্ট অপশান, সুতরাং 27-এর প্রবলেমে কারেক্ট অপশান হলো ডি। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি, 28 নম্বর প্রশ্ন বলছে 3 particles each of mass m are placed at the vertices of an equilateral triangle. Find the gravitational force on any one particle due to other. অন্য দুটোর জন্য কোনো একটা পার্টিকুলার উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স। দেখো কোনোটাকে অন্যটা যে ফোর্সে টানছে দুটোরই ফোর্স কিন্তু সমান দেবে, তাহলে এফ সমান সমান কত জি ইন্টু এম স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে দুটো ফোর্সই এফ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, দুটো এফ ফোর্স 60 ডিগ্রি কোণে কাজ করলে রেজাল্ট্যান্ট ফোর্স হয় তুমি জানো √3 ইন্টু এফ, সো দ্য রেজাল্ট্যান্ট ফোর্স ইজ √3 ইন্টু জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই আনসার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, দ্য কাইনেটিক এনার্জি অফ এ স্যাটেলাইট ইজ 2 mj। দেখো কাইনেটিক এনার্জির মান তুমি জানো GMM বাই 2r। পোটেন্সিয়াল এনার্জি টোটাল মেকানিক এনার্জি, আচ্ছা পোটেন্সিয়াল এনার্জি তুমি জানো কত হয় -GMM বাই আর, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি TME কত হবে, দুটো যোগফল এবং যোগ করলে তুমি জানো আসছে কত -GMM বাই 2r। সুতরাং কাইনেটিক এনার্জি যা ভ্যালু এটা যদি আমার 2 হয় পোটেন্সিয়াল এনার্জি ভ্যালু তাহলে -4 আর টোটাল এনার্জি মেকানিক্যাল এনার্জি -2, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি হবে -2 জুল। নেক্সট, 2 satellites A and B go round a planet P in circular orbits having radius 4r and r. The speed of the satellite A is 3v, that of B. দেখো V সমান খুব সহজ √GM বাই আর। GM কিন্তু কনস্ট্যান্ট, গ্রহের ভর হলো m, মাস অফ দ্য প্ল্যানেট ইট ইজ এ কনস্ট্যান্ট, তাহলে VA বাই VB কত হতে পারে দেখো √of আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক রেসিপ্রোকাল, তাহলে RB বাই RA। এবার তোমাকে কি কি বলেছে দেখো, এদের বলে দিয়েছে RA হলো 4r আর RB হলো r, তাহলে r বাই এটা বলে দিয়েছে 4r, তাহলে r কেটে গেল, তাহলে হাফ এলো। VA কত বলেছে 3v, VB আমি জানি না, তাহলে VB সমান কত 3v ইন্টু 2 মানে 6v, তাহলে VB হলো 6v, B কারেক্ট। তাহলে 30 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো B। এইবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, কি বলছে বলছে অ্যাট হোয়াট হাইট অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজেস বাই 36%, 36% কমে তাহলে থাকে 64%, 64%, তার মানে ফ্র্যাকশান 64/100। তুমি দেখো GH সমান তুমি জানো G ইন্টু 1 প্লাস H বাই আর এর হোল স্কোয়ার, তাহলে GH হলো G এর 64/100। দেখো দুই পক্ষ থেকে G কেটে দিতে পারি, এবার দেখো 4 ষোলো 64 25, তাহলে রুট করলে পরে 4 5 সমান 1/1 প্লাস H বাই আর, তাহলে দেখো 1 প্লাস H বাই আর সমান সমান এটা উল্টে যাচ্ছে, এটা 5 উপরে যাচ্ছে 4 নিচে 5-এর 4, তাহলে এটা হলো H বাই আর, তাহলে H বাই আর সমান 1 ওদিকে যাক 5-এর 4 -1 মানে 1-এর 4, তাহলে H সমান R/4। সো দ্য কারেক্ট আনসার ইজ বি, তাহলে 31-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 32-এ যাব। 32 কি বলছে, এ বডি অফ মাস m rises to a height 5r from the surface of earth if g be the acceleration due to gravity, the increase in potential energy। দেখো যখন সারফেসে আছে পোটেন্সিয়াল এনার্জির মান তোমরা জানো -GMM বাই আর, এবং ডিস্টেন্সটা হলো ফ্রম দ্য সেন্টার। সারফেস থেকে 5r হাইট মানে ফ্রম দ্য সেন্টার দি হাইট অফ দ্য পার্টিকেল ইজ 6r,
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে E2 কত, -GMM বাই ডিস্ট্যান্স হলো 6R। তাহলে বলছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল E2 মাইনাস E1, মানে কত দাঁড়াচ্ছে দেখো তো। E2 ছিল -GMM বাই 6R, E1 কত মাইনাস মাইনাসে প্লাস GMM বাই R। দেখো GMM বাই R যদি কমন যায় পড়ে থাকছে 1 - 1/6 মানে 5/6, তাহলে 5/6 GM সমান তো তুমি জানো GR², তাহলে mgr² বাই R, তাহলে ভ্যালু হলো 5/6 mgr। দেখো এখানে 5/6 mgr কারেক্ট, বি 32-এর কারেক্ট হলো বি। এবার 33-এ খুব শর্টকাট একটা রাস্তা আছে, সেটাই করে দিই। 33-এর অঙ্কে শর্টকাট একটা রাস্তা আছে, যে যদি আমার এইখানে এইরকমভাবে ছোড়া হয়, কি বলেছে, বডি ইজ প্রজেক্টেড আপ উইথ এ ভেলোসিটি 3/4 অফ দ্য এসকেপ ভেলোসিটি, দ্য হাইট রিচড। দেখো যদি VE বাই এন ভেলোসিটিতে ছুড়ি, VE বাই এন, তার মানে এটা কত, V × 3/4 বাই এন মানে কত, VE বাই 4/3। তাহলে যে হাইট ওঠে, খুব শর্টকাট রাস্তা মনে রাখতে পারো, R বাই কত হয় n² - 1। এই এনের মান কত তাহলে 4/3, তাহলে এখানে n 4/3 যদি বসিয়ে দাও, R বাই 4/3 হোল স্কোয়ার -1, তার মানে R বাই 16/9 -1। 16/9 মানে এখানে হচ্ছে তোমার R বাই 7/9, তার মানে কত হলো 9R বাই 7। সো দ্য আনসার ইজ 9R বাই 7, বি কারেক্ট। তাহলে 33-এর কারেক্ট আনসার হলো গিয়ে বি। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 34। কী বলছে, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ CM। দেখো এইরকম পুলিতে দুদিকে দুটো মাস ঝোলানো আছে, ইনএক্সটেন্সিবল স্ট্রিং দিয়ে পুলি মাসলেস এরকম ধরে নেওয়া হয়। সো দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম তুমি জানো m1 - m2 বাই m1 + m2 × g। আর দেখো 3m মাসটা মানে m1, ধরো এটা m1 এটা m2, 3m মাসটা যদি অ্যাক্সিলারেশনে নামে, তাহলে m3m মানে m1 অ্যাক্সিলারেশনে নামলে m2 অ্যাক্সিলারেশনে উঠবে। সো দ্য অ্যাক্সিলারেশন অফ CM সমান কত হয় m1a - m2a বাই m1 + m2। তার মানে কত হলো দেখো, m1 - m2 বাই m1 + m2 ইন্টু a, আবার a সমান কত m1 - m2 বাই m1 + m2 ইন্টু g। তাহলে এটা বসালে হয় m1 - m2 বাই m1 + m2 তার হোল স্কোয়ার ইন্টু g। দেখো m1 সমান হলো 3m, m2 হলো m, তাহলে এখানে যদি ডিফারেন্স নাও 3m - m বাই 3m + m তার হোল স্কোয়ার ইন্টু g। দেখো এইখানে হলো তাহলে কত 2m বাই 4m, মানে দেখো হাফের হোল স্কোয়ার ইন্টু g মানে g/4 হয়ে যাচ্ছে। সো দ্য অ্যাক্সিলারেশন ইজ g/4। ACM অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস শুড বি g/4। নেক্সট কোশ্চেনে কী বলছে, নেক্সট কোশ্চেনে আমাদের যেটা বলছে, পার্টিকলস অফ মাসেস m 2m 3m এটসেট্রা রয়েছে, প্লেসড অন দ্য সেম লাইন অ্যাট L1 L 2L এটসেট্রা পয়েন্ট। তার মানে দ্য ডিস্ট্যান্স অফ CM এর ডিস্ট্যান্স মানে কি বলো তো, CM এর ডিস্ট্যান্স xCM সমান m1 x1 মানে m × L প্লাস m2 x2, 2m ভর, তার ডিস্ট্যান্স হলো কত 2L, তাহলে 2m × 2L, তারপরে 3m × 3L, এইভাবে চলতে থাকবে। বাই নিচে মাসগুলোর যোগফল, মাস কত আছে m + 2m + 3m +... তাই দেখো উপরে হলো গিয়ে তোমার ml কমন নিলে 1² + 2² + 3² নিচে যদি তুমি m কমন নাও 1 + 2 + 3 +... দেখো এগুলো সিরিজের যোগফল আসছে l। উপরেরটা দেখো 1² + 2² + 3² যোগফল হয় n × n + 1 × 2n + 1 বাই 6। নিচেরটা যোগফল হয় n × n + 1/2। দেখো n × n + 1 কেটে গেল, এটা 6 3-তে কেটে গেল, তাহলে থাকলো কত l × 2n + 1/3। দেখো একদম কারেক্ট আনসার 35-এর এতে সেটাই আছে। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি, পরের প্রশ্নে কি বলছে সেটা দেখা যায় ভালো করে। পরের প্রশ্নে বলতে চাই কি, যে CM অফ
3 particles of masses 10 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম ইজ অ্যাট 000, তাহলে 000 পয়েন্টে 60 গ্রাম রাখা আছে, আমি এটা ভেবে নিলাম। বলছে হোয়ার শুড এ পার্টিকেল অফ 40 গ্রাম বি প্লেসড টু হ্যাভ সিএম অ্যাট 333, প্রত্যেকটা পয়েন্টের সিএম কিন্তু সমান, এই পয়েন্টের কোঅর্ডিনেট সবগুলোর মানই কিন্তু সমান। যদি আমি এক্স বলি সবগুলোর মানই কিন্তু এক্স, এটা মজা। এটা কোথায় রাখবো, কোন পয়েন্টে? বাকি 40 গ্রামকে। তাহলে কি হবে, সেন্টার অফ মাস হয়ে যাবে 333-তে, তাহলে বাকি সবগুলো এক্স এক্স ডিস্টেন্সে রাখলাম, ক্যাপিটাল এক্স। তাহলে দেখো সিএম এর ধর্ম অনুযায়ী M1x1 এক্স সিএম সমান M1x1 মানে 60 × 0 প্লাস M2x2 মানে 40 × x বাই M1 প্লাস M2 মানে 60 গ্রাম প্লাস 40 গ্রাম মানে 100 গ্রাম। এটাই কত বলেছে, প্রত্যেকটা কোঅর্ডিনেট 3, তাহলে এক্স কোঅর্ডিনেটের কথা ভাবছি 3 হলো, তাহলে 40x সমান 300, তাহলে এক্স সমান কত 300/40 মানে 7.5। দেখো অন্যগুলো একই ক্যালকুলেশন হবে, তাহলে সবগুলোই 7.5 7.5 7.5 7.5। সুতরাং বি হলো কারেক্ট অপশান, 36-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 37 নম্বর প্রশ্নের আনসারে যাব। 37 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, two particles A and B initially at rest move towards each other under the mutual action-reaction force. At the instant when the speed of A is speed of B is 2v, the CM of the system, the speed of CM of the system. দেখো প্রথমে সবাই স্থির ছিল, সুতরাং তুমি CM এর যে ভেলোসিটি আগে ছিল M1 v1 প্লাস M2 v2 বাই M1 প্লাস M2, সবাই যদি স্থির থাকে প্রথমে, তাহলে v1 v2 0 0। এবার দেখো ওরা যাচ্ছে কিন্তু আন্ডার দ্য মিউচুয়াল অ্যাকশন রিয়াকশান ফোর্স, এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, দ্যার ইজ নো এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স না থাকলে সিএম এর কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, সিএম সমান 0। সো যাই হোক না কেন সিএম উইল মুভ উইথ সেম ভেলোসিটি, ভেলোসিটি ভি রিমেইনস দ্য সেম, রিমেইনস দ্য সেম মানে আগে ভেলোসিটি কত ছিল 0, তাহলে এখনও কত হবে 0, সুতরাং 0 হলো কারেক্ট আনসার। তাহলে 37-এর কারেক্ট উত্তর হলো এ, 37-এর প্রশ্ন। এরপরের প্রশ্নে যাচ্ছি, কি বলতে চাইছে, হোয়াট ইজ দ্য টর্ক অফ এ ফোর্স, বলে দিয়েছে অ্যাবাউট দ্য অরিজিন, দ্য ফোর্স অ্যাক্টস অন এ পার্টিকল হুজ পজিশন ভেক্টর ইজ -i প্লাস জে প্লাস আই মাইনাস জে প্লাস কে। তাহলে টাউ ইকুয়ালস টু কত, আর ক্রস এফ। আর ক্রস এফ করতে গেলে কি করব, প্রথম লাইনে আই জেকে লিখে নিই, দ্বিতীয় লাইনে আর এর সহগগুলো দেখি, আর এ 1 - 1 1, তাহলে লিখলাম 1 - 1 1। কোশ্চেন আনসার নাম্বার আমাদের এখন আসছে কত নম্বর কোশ্চেনের, 38 নম্বর কোশ্চেনের। তাহলে এটা বসিয়ে নিই, এফের কত কত আছে 7 3 - 5, 7 3 - 5। তাহলে দেখো আই ইন্টু মাইনাস মাইনাসে প্লাস 5 -3 মাইনাস জে ইন্টু, দেখো এখানে এটা আগে হবে -5 -7 প্লাস কে ইন্টু, দেখো এইখানে 1 × 3 3 মাইনাস মাইনাসে প্লাস 7, তাহলে কত হলো 2i প্লাস 12j প্লাস 10k, 2i প্লাস 12j প্লাস 10k, তাহলে ডি হলো কারেক্ট অপশান। তাহলে 38-এর কারেক্ট অপশান হলো ডি। এরপরে আরেকটা প্রশ্ন বলছে, ইন এ সিস গেম হোয়াট শুড বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ বয় বি টু কিপ দ্য সিস ইন ইকুইলিব্রিয়াম। এই একটা সিস গেম আছে, সেখানে গেম খেলছে দুটো বালক, M1 এর ভর বলেছে 40 কেজি, M2 60 কেজি, বলছে M2 কতটা সরে এলে এই সিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো এই ও বিন্দুর সাপেক্ষে তাহলে কী হবে, ওর মাস মোমেন্ট হয়ে যাবে 0, তাহলে বাঁ দিকের যা মাস মোমেন্ট ডান দিকেরও তাই। ধরি সেটা যখন বি এক্স ডিস্ট্যান্সে আছে তখন সেই অবস্থাটা হয়েছে, বাঁ দিকের মাস মোমেন্ট M1 কত 40, ডিস্ট্যান্স কত 2 মিটার, সমান ডান দিকের মাস মোমেন্ট কত M2 কত 60 ইন্টু ডিস্ট্যান্স এক্স। সো হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্স, সমান 80/60, 4/3 মিটার, এক্স 4/3 মিটার, তাহলে কতটা সরে এলো 2 - 4/3, তার মানে 6 - 4 2/3 মিটার সরে আসতে হবে বিকে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমাদের যে ধরনের কোশ্চেন পড়ে পরীক্ষাতে সেই রেসপেক্টে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন,
দ্য ডিস্টেন্স of two satellites from the surface of Earth are R and 7R, their time period তুমি জানো T square is proportional to R cube. তাহলে দেখো দুটো স্যাটেলাইটের একটা টাইম পিরিয়ড T1 হলে তাহলে T1 স্কোয়ার, আর একটা T2 হলে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার সমান R1 বাই R2 তার হোল কিউব। কিন্তু R1টা কি আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স, সো R1 ইকুয়ালস টু দেখো আর্থের রেডিয়াস প্লাস R মানে 2R, তাহলে R2 কত R প্লাস 7R মানে কত হলো তোমার 8R, তাহলে তাদের রেশিও এটা হলো 2R বাই 8R তার হোল কিউব, তার মানে 1/4 হোল কিউব 1/64। তাহলে T1 বাই T2 করতে গেলে রুট করতে হবে, দেখো 1 তাহলে 8 হচ্ছে 1:8, আনসার আসছে আমাদের 1:8, বি কারেক্ট আনসার, 40 হলো বি। এরপরে একটা প্রশ্ন, for planetary motion which quantity is conserved? Actually always angular momentum is conserved, angular momentum। এরপরে তোমাকে নিচে একটা প্ল্যানেটারি মোশন দেখানো হয়েছে, এখানে আছে সান, প্ল্যানেটটা ঘুরছে, দুটো অবস্থান, দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য প্ল্যানেট অ্যাট এ অ্যান্ড বি বলতে চেয়েছে। দেখো প্ল্যানেটের মাস যদি এম হয় তাহলে অ্যাট এ তার অ্যাঙ্গুলার মোমেন্টাম mv1r1 সমান অ্যাট বিতে যখন আছে তো আর অ্যাঙ্গুলার মোমেন্টাম mv2 ইন্টু R2, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম, দুটো ইকুয়েট করে দিলাম, এম কেটে গেল, রেশিও কী বলেছে এ আর বির ভেলোসিটি রেশিও, সো v1 বাই v2 ইকুয়ালস টু R2 বাই R1, দ্যাট ইজ ইউর আনসার হিয়ার। এবারে যদি R1 বড় হয় কী হয়, R1 বড় হয় R2 ছোটো হয়, তাহলে এটা হয় জানো তুমি ইলিপসের 1 মাইনাস ই বাই 1 প্লাস ই হলো যেখানে এসেন্ট্রিসিটি। এখানে আমাদের এই লেসন শেষ হলো।